Hey guys, what's up and welcome to Sumamoto Show. সো গাইস, কালকে যেরকম ভাবে কেওস হবে সেটা তো আমরা সবাই জানতাম ভাই। স্ম্যাকডাউনের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং মানে নেক্সট লেভেলে হয়েছে। ফার্স্টে তো ভাই এমন চুলোচুরি হয়েছে, পল হেমেন বলছে যে রোমান রেন্স এখনই সবে এসছে, তো এখন কন্ট্রাক্ট সাইন করতে পারবে না। তো নিক অডিস বলে দিয়েছে তাহলে আমরা টাইটেল ভ্যাকেট করে দিই আর ট্রিপল থ্রেট ম্যাচ হয়ে যাবে রয়্যাল রাম্বলে। ভাই ওটা নেক্সট লেভেল ছিল। আর সাথে সাথে মানে ফ্যান্সরা মানে ওখানে মানে নেক্সট লেভেল হাইপ চলে গেছে ভাই। নিক অডিস যা করছে মানে কিছু বলা নেই ভাই। নিক অডিস আর রোমান রেন্সের ম্যাচ তো মানে নেক্সট লেভেল হাইপে চলে যাচ্ছে ভাই। এই ম্যাচটা কখনো মানে ভাবো, আমরা রক আর রোমান রেন্সের ম্যাচের কথা কি ভাবছি, এখন আমরা ভাবছি নিক অডিস আর রোমান রেন্সের ম্যাচ। সিরিয়াসলি আমার মনে হচ্ছে এই ম্যাচটা হয়তো ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যামের জন্য বা মানি ইন দ্য ব্যাংকের জন্য বুক করতে পারে, যে নিক অডিস বলবে যে না, তুই তোমার সমস্ত জায়গায় চিটিং করে করে কিছু না কিছু ভাবে টাইটেল রিটার্ন করে দিচ্ছি, হোয়াট এভার, আমি এবার স্টেপ আপ করবো। ভাই এই প্রোমোটা মানে একটা নেক্সট লেভেল হবে ভাই। ওটা নিক অডিস জাস্ট বিল্ড করুক। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ভাই বুচ এরা ওভার ভাই, এন্ড অফ বুচ এরা এবার চলে এসছে আমাদের ব্রুজার ওয়েট পেট ডান আর টাইলার বেটকে যেরকম বিল্ড করছে ভাই। ট্যাগ টিম ডিভিশনে একটা ক্লাসে ভাবো, মানে এনএক্সটি ইউকে যখন ফার্স্ট এসছিল, যখন টুর্নামেন্টটা হয়েছিল, তখন যেরকম ভাবে আমরা টাইলার বেট আর পেট ডানে যেরকম রাইভেলরি দেখেছিলাম ভাই, থান্ডারাস ছিল। তারপরে যখন আমরা মেন রস্টার দেখছি, হ্যাঁ এরা যদি ফিউড করে তাহলেও নেক্সট লেভেল যাবে। ট্যাগ টিমে আছে ভাই, মানে আমার মনে হয় যে পেটটানের ওই ফিউরিয়াস একটা যেরকম থাকে না, যে আঙুল মুটকে দিচ্ছেন, যেরকম ভাবে ফেস এক্সপ্রেশন থাকে, ওটাও আমার সেরা লাগে ডেফিনেটলি। আমার মনে হয় যে এটা একটা পারফেক্ট চয়েস হবে। অ্যান্ড দেন যদি আমার মনে হয় যে শেমাস অ্যান্ড রিচ হল্যান্ডকে যদি নিয়ে আসা, সেখান দিয়ে যদি একটা ফিউড করে, তো সেটাও ক্লাস হবে। কারণ প্রচুর ফ্যান্সটা নাকি এক্সপেক্ট করছিল যে হোয়াট এভার শেমাস আর পেটটানের মধ্যে ম্যাচ। তো আমার মনে হয় যে এটা ডাব্লিউডাব্লিউ প্রিপেয়ার করতে পারে, বাট এখনো পর্যন্ত শেমাসের রিটার্ন নিয়ে কোনো এখনো এক্সপেকটেশন নেই। পসিবলি হয়তো রয়্যাল রাম্বলে এক্সপেক্ট করা যেতে পারে যে শেমাস রিটার্ন করলো, কিন্তু হ্যাঁ গ্রেসন ওয়েল আর অস্টিন থিওরির মধ্যে খুব তাড়াতাড়ি একটা ব্রেকআপ বিল্ড হবে। দেখো ফার্স্টে আমরা শুনছিলাম যে এদেরকে নাকি ট্যাগ টিম ডিভিশনে প্রিপেয়ার করবে, কিন্তু তারপরে সেই প্ল্যান চেঞ্জ হয়েছে। এখন প্রিপেয়ার করা হচ্ছে যেহেতু অস্ট্রেলিয়া আছে এলিমিনেশন চেম্বার, তো তার আগে গ্রেসন ওয়েলারকে একটুখানি পুশ দেবে, আর সেটাই হবে যখন অস্টিন থিওরির এগেনস্টে যাবে। কিন্তু এটাকে কোন লেভেলে নিয়ে যাবে সেটাও দেখার বিষয়, কারণ এখানে ইউএস টাইটেল তো নেই অস্টিন থিওরির কাছে গ্রেসন ওয়েলার জিতবে, তো এটাকে কিরকম নিয়ে যাবে। এটা যদি তোমরা কম্পেয়ার করো একটা কেভিন ওয়ান্স অ্যান্ড ক্রিস জেরিকোর মতো, তো ওরকম না, কারণ ওদের মাঝখানে টাইটেল ছিল, তো অনেক কিছু ছিল, ওগুলো নিয়ে কথা বলতে চাই না। কিন্তু হ্যাঁ এখানেও অনেক বেশি হাইপ তো রয়েছে। তার থেকে শুরু করে ওদিকে ফাইনাল টেস্টমেন্ট অ্যান্ড দ্য প্রাইড ভাই, ওদিকে ববি ল্যাশলি আর এদিকে কারিয়ান ক্রস এওপি, ওদিকে ববি ল্যাশলি স্ট্রিট প্রফিট একে অপরকে মানে পুরো ছিঁড়ে খাবে এরকম ব্যাপার। তো ফাইনালি ফেস টু ফেস হতে চলেছে নেক্সট স্ম্যাকডাউনেতে। এটাও দেখার বিষয় যে কি বাওয়াল হতে চলেছে, কারণ অবভিয়াসলি এটা আমরা অপেক্ষায় ছিলাম যে ভাই ববি ল্যাশলি আর এই স্ট্রিট প্রফিট দ্য প্রাইড এদেরকে নিয়ে কিছু করার। ওদিকে কারিয়ান ক্রসকে তো আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। ফাইনালি এওপির আশা তো অনেক কিছু ফিল আসতে চলেছে, তো দেখার বিষয়। কিন্তু মেজর যে জায়গা সেটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট সাইনিং যেরকম ভাবে হলো ভাই। কন্ট্রাক্ট সাইনিং এ ওকে ওড়াচ্ছে অবভিয়াসলি। এজে স্টাইল এলএ নাইট আমার মনে হয় একটা রাসেলমেনিয়ার জন্য এটা একটা সেরা ফিউড হবে, লাইক প্রোমো থেকে শুরু করে সমস্ত কিছু। এলএ নাইট একটা ভালো ম্যাচ পাবে রাসেলমেনিয়া, সেটাও ধামাকেদার হবে। তো কি হবে, হ্যাঁ এটার উপর আমরা সেপারেটলি ডিসকাশন করব পরে, একবার প্রিপেয়ার হওয়া শুরু হোক। কিন্তু রেন্ডি অর্টন ভাই একটা স্ম্যাকডাউনে যা আর কেউ বৃষ্টি করিয়েছে, কিচ্ছু বলেনি। আর হ্যাঁ একটা জিনিসে কিন্তু ফোকাস করতে হয়, সেটা হচ্ছে রেন্ডি অর্টনের সোলো সিকোয়ার ম্যাচ ভাই। ফ্যান্সটা এটা বলছে যে ভাই সোলো সিকোয়া জাস্ট যেরকম ভাবে ডিস্ট্রয় করেছিল জন সিনাকে ক্রাউন জুয়েলে, রেন্ডি অর্টন তো পুরো মানে জাস্ট এজ এ স্কোয়াশ ম্যাচ খেললো ভাই সোলো সিকোয়ার সাথে। আমার মনে হয় যে এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ বুক করলো কেন, মানে এটাকে ডাব্লিউডাব্লিউ দেখাতে পারতো যে ডিসকোয়ালিফিকেশনে এন্ড হতে পারতো। আমার মনে হয় ম্যাক্সিমাম তো সোলো সিকোয়ার ম্যাচটা এরকম হয়। সোলো সিকোয়ারকে ডাব্লিউডাব্লিউ কিন্তু প্রোটেক্ট করে, কিন্তু রেন্ডি অর্টন কিন্তু সোলো সিকোয়ারকে পিন করেছে। তো এটা আমি ভাবলাম, আমি ভাবিনি যে সোলো সিকোয়ার রেন্ডি অর্টন ম্যাচকে এরকম রাখতে পারে। কারণ এটা যদি হয় তাহলে তো এক্সপেক্ট করার কোনো মানে হয় না যে সোলো সিকোয়ার রেন্ডি অর্টনকে রাসেলমেনিয়া বা কোনো একটা বড় জায়গাতেও প্রিপেয়ার করতে পারে। কারণ যেখানে স্ম্যাকডাউনে পিন হয়ে গেল তো সেটা ভাবা যায় না। কিন্তু স্টিল আমি ভাবছি যে সোলো সিকোয়ার রেন্ডিওর ম্যাচটা ডাব্লিউডাব্লিউ সাডেনলি আনলো অ্যান্ড দেন রেন্ডিওর পিন করলো ভাই। ম্যাচটাও এরকম হলো যে ভাই সোলো সিকোয়ার কিন্তু প্রচুর মার খেয়েছে ভাই। যেরকম জন সিনার সোলো সিকোয়ার ম্যাচকে হাইপ দেওয়া হয়েছিল, যেরকম হয়েছিল ভাই, এটা 1%ও ছিল না, কিন্তু ফ্যান্সরা খুশি হয়েছে যে ভাই রেন্ডিওটা হারিয়েছে সোলো সিকোয়ারকে, এটাই বড় ব্যাপার।
মানে এটা খুশির ব্যাপার থেকে আর কিছু নয় ভাই। রেন্ডি অর্টন আর কেউ মারলো, পিন করলো, ব্যাস শেষ। তারপরে যেরকম ভাবে ব্রাউলসটা স্টার্ট হলো, রোমান রেন্সের সুপারম্যান পাঞ্চ মারা রেন্ডি অর্টনকে, তারপরে সাইন করে কন্ট্রাক্ট জাস্ট ফেলে দেওয়া নিক ওডিসের সামনে। আমি ভাবলাম বোধহয় নিক ওডিসের সাথে পা ধরে টানবে রোমান রেন্স যখন স্পিয়ারের দিকে যাবে, কিন্তু যেরকম ভাবে আর কেউটা মারলো পুরো 2017 রয়্যাল রাম্বলের ফিলটা দিল অবভিয়াসলি। তারপরে রেন্ডি অর্টন রোমান রেন্সের মুখের সামনে কন্ট্রাক্টটা রেখে দিল, মাল দেখ তোর কন্ট্রাক্ট দেখ, তুই চেয়েছিল 1-on-1 ম্যাচ, এখানে ফেটাল 4 হয়ে। তো ওটাও একটা ধামাকেদার ছিল। তো ফ্যান্সরা না প্রচুর দেখছি ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। সোশ্যাল মিডিয়া লিখেছে যে আমরা 1-on-1 ম্যাচ চাই, আমরা রেন্ডি অর্টনের রোমান রেন্সের 1-on-1 ম্যাচে, কারণ 1-on-1 ম্যাচে যে ফিলটা আছে সেটা ফেটাল 4-এতে নেই। কারণ ফেটাল 4-এ আমরা সবাই জানি যে এখানে অবভিয়াসলি নন ডিসকোয়ালিফিকেশন, যে কোনো ইন্টারফারেন্স হবে, সমস্ত কিছু। দেখো আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ কিন্তু এই ম্যাচটাকে অনেক টাইম দেবে, কারণ যেহেতু রয়্যাল রাম্বলে ম্যাচ কার্ড কম আছে, তো সেক্ষেত্রে এই ম্যাচে কিন্তু অনেক টাইম দেওয়া হবে। অবভিয়াসলি যেহেতু 4 জন সুপারস্টার আছে, যেমন আমরা দেখেছিলাম এই ট্রিপল থ্রেট মেইন ইভেন্ট, সেরকমই হয়তো ফিল দেবে। আর লাস্টে রোমান রেন্স কিরকম ভাবে এন্ড করবে সেটাও দেখার বিষয় ভাই। রোমান রেন্স স্পিনটা কিরকম ভাবে করবে, স্যান্ডউইচ বানিয়ে করবে নাকি সবকে পুরো হ্যান্ডকাপ দিয়ে পরিয়ে একজনের ওপর পিন করে বলবে দেখ মাল তোরা তো ফেটাল করে করেছিস, দেখ আমি কিরকম পিন করে, এরকম ব্যাপার। তো ওরকম কিন্তু ধামাকেদার হতে চলেছে। কিন্তু স্টিল রয়্যাল রাম্বলে হাইপ তো আছে। আর হ্যাঁ, ফ্যান্সরা যারা চাইছে যে আমরা কি পাবো না, আমরা কি পাবো না, আমরা সত্যিই পাবো না রেন্ডি অর্টন রোমান রেন্সের একটা সিঙ্গেল ম্যাচ, তো আশা রাখো। আশা রাখাটাই আমাদের, আর তো কিছু করার নেই। তো পসিবলি হয়তো সামার স্ল্যাম হতে পারে এবছর, সামার স্ল্যামে হয়তো রেন্ডি অর্টন আর রোমান রেন্সের সিঙ্গেল ম্যাচ হতে পারে। কিন্তু এখনো অব্দি এক্সপেক্ট এটাই করা যাচ্ছে যে হবে, কারণ রেন্ডি অর্টন নিজেও বলেছে যে আমার কাছে সময় এখন যেহেতু খুবই কম, কিন্তু তাও আমি জানি যে আমি 2-3 বার 1-2 বার তো আমি চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করবো, আর আমি রিক ফ্লেয়ারের রেকর্ডকেও টাই করবো, ভেঙেও দেবো। তো এরকম ব্যাপার। আর হ্যাঁ, রেন্ডি অর্টন আশা রেখেছে যে উনি জন সিনার কাছে একটা তো আশা রাখেন, মানে এরকম ব্যাপার, মানে ডাব্লিউডাব্লিউর কাছে তো আশা রাখেন যে একটা রাসেলমেনিয়া ম্যাচ হবে। রাসেলমেনিয়া 33 ম্যাচটা হতে হয়নি ভাই, পুরো স্টোরি লাইন টুইস্ট হয়ে গেছিল, কিছু বলার নেই ভাই। আমরা একটুর জন্য এক্সপেকটেশন হাই রেখে দিয়েছিলাম যে রাসেলমেনিয়ার ড্রিম রাইভালরি ফিউড হতে চলেছে, একটা বড় ম্যাচ হতে চলেছে, কিন্তু ওনারা কিন্তু আশা রেখেছেন ফ্যান্সের, ওনারা তাই জন্য স্ম্যাকডাউনে ম্যাচটা করিয়ে দিয়েছেন, আর কি বলবো। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে রেন্ডি অর্টন চ্যাম্পিয়ন তো হবেই, হতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। প্রচুর ফ্যান্সরা এক্সপেক্ট হচ্ছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপকে আরো বেশি সুপারস্টারের হাতে দেওয়া দরকার, কারণ অবভিয়াসলি চ্যাম্পিয়নশিপটা ইন্ট্রোডিউস হয়েছে সেথ রলিন্স সাথে যেরকমভাবে রান দিয়ে গেছে, তারপরে হ্যান্ড চেঞ্জ হলে সেটাও সেরা হবে। হোয়াট এভার সিএম পাঙ্কের থেকে রেন্ডি অর্টনের কাছে গেল, তো সেটাও ক্লাসিক হতে পারে। তো অনেক কিছু এক্সপেক্ট করা যায় রেন্ডি অর্টনের থেকেও ডেফিনেটলি। কিন্তু হ্যাঁ, রোমান রেন্সের থেকে আর কি এক্সপেক্ট করবে, মানে আসবে, ওড়াবে, চলে যাবে ভেকেশনে, আবার আসবে, আবার কি আর বলবো। কিন্তু হ্যাঁ, রোমান রেন্সের তো এরকমই রাজত্ব চলবে। মানে সেথ রলিন্সের তখন বাচ্চা হয়নি, মানে তখন বেকি লিঞ্চ প্রেগনেন্ট ছিল, তখন রোমান রেন্সের রাজত্ব শুরু হয়েছিল। এখন রক্সের মানে কিছু বলার নেই ভাই। ওটা মানে ওটা অ্যাকচুয়ালি যারা কম্পেয়ার করছিল যে ভাই রোমান রেন্স 1200 দিনের চ্যাম্পিয়ন, কিসের 1200 দিনের চ্যাম্পিয়ন, যেখানে সেথ রলিন্স এই কিছু দিনের চ্যাম্পিয়নশিপ রানের মধ্যে সব থেকে বেশি টাইটেল ডিপেন্ড করেছে, তাদের জন্য জাস্ট একটা জবাব ছিল যে ভাই সেথ রলিন্সের তখন বাচ্চা হয়নি যখন রোমান রেন্স চ্যাম্পিয়ন হয়েছিলেন, স্টিল এখনো চ্যাম্পিয়ন আছে যখন সেথ রলিন্স নিজের মেয়েকে নিয়ে কোলে করে আসছে। সিরিয়াসলি একটা ট্রোল ছিল, ভয়ঙ্কর লেভেলের ট্রোল ছিল। কিন্তু স্টিল আমার মনে হয় যে রয়্যাল রাম্বলকে যদি আমরা কথা বলি, হ্যাঁ ফেটাল 4 ম্যাচ হাইপ তো বিল্ড করছে, কিন্তু তার থেকে শুরু করে রয়্যাল রাম্বল ইটসেলফ বিগার হাইপ আছে। আর ভাই সিরিয়াসলি আমাকে কেউ বলো যে মানে সোশ্যাল মিডিয়া এটাকে নিয়ে মানে এত ক্রিটিসিজম কেন হচ্ছে, মানে জিন্দার মাল বলেছে যে রয়্যাল রাম্বলে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা উচিত, তো মানে ওইভাবে বলেছে যে কোনো একজন রেসলার রিপ্রেজেন্ট করুক, তো সেটা একটা খুবই বড় ব্যাপার হবে রয়্যাল রাম্বলে স্টেপ আপ করা গেল। কিছু ফ্যান্সরা বলছে ভাই জিন্দামালকে এত বেশি বুক করা হচ্ছে যেহেতু রকের এগেনস্টে, সেথ রলিন্সের এগেনস্টে, তো সেক্ষেত্রে রয়্যাল রাম্বলে কি লাস্ট অব্দি আমরা জিন্দামালকে দেখতে পাবো? তো কিছু বলার নেই, এটা হতেই পারে। ডাব্লিউডাব্লিউ হয়তো জিন্দামালকে জাস্ট অ্যাজ এ রকের যেহেতু অ্যাটেনশনটা বিল্ড হওয়া বা যেরকমভাবে কাজ হয়েছিল, যেরকমভাবে ফ্যান্সরা সাপোর্ট করছিল, তার জন্য একটা জাস্ট রিওয়ার্ড হিসাবে সেথ রলিন্সের জিন্দামালে ম্যাচ দিয়েছে। আর জিন্দামাল তারপরে টাটা বাই বাই, তো এরকম যদি সিচুয়েশন হয় তাহলে ছেড়ে দাও। কিন্তু হ্যাঁ, ফ্যান্সরা অনেক বেশি এক্সপেকটেশন রাখছে জিন্দামালের থেকে। আমার মনে হয় যে হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ কি ভাবছে জিন্দামালকে সেটা রতে দেখার বিষয় যে ডাব্লিউডাব্লিউ কিরকমভাবে নিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এখানে ফ্যান্সরা তুলে দিয়েছে ভাই তুই তো ক্যানাডিয়ান, তুই তো জন্মেছিস ক্যানাডায়, তো তুই কেন কথা বলছিস ইন্ডিয়াকে নিয়ে। দেখো, কোনো সুপারস্টার যদি ইন্ডিয়াকে যদি রিপ্রেজেন্ট করার দিকে আসে তাহলে তাকে সাপোর্ট করা দরকার।
এখন হ্যাঁ এটা নিয়ে অনেক কথা, অনেক দিক দিয়ে উঠবে, অনেক কন্ট্রোভার্সিয়াল কথা হবে, তো আমরা সেই সমস্ত দিকে যাবো না। কিন্তু হ্যাঁ মেজর যেটাকে নিয়ে প্রচুর ফ্যান্সরা মানে ডিসকাশন করছে সেটা হচ্ছে আমাদের রেন মেকার কাজুচিকা ওকারা। ভাই কাজুচিকা ওকারার কি হবে পারে, প্রচুর ফ্যান্সরা বলছে ভাই জে হোয়াইট চলে গেল, উইল অসপ্রে চলে গেল, মানে যাদেরকে আমরা এক্সপেক্ট করেছিলাম তারা সবাই AEW তে চলে গেল। সিরিয়াসলি মানে ফ্যান্সটা মানে উইল অসপ্রের AEW তে যাওয়াটা মানে নিতে পারেনি, সিরিয়াসলি বুকে লেগেছে ভাই। এজ অ্যাডাম কোপল্যান্ড চলে গেছে AEW তে, মেনে নিয়েছি, সিরিয়াসলি মেনে নিয়েছি, কিন্তু উইল অসপ্রে চলে গেছে ভাই, ওটা একটা মানে বুকে ব্যথার, মানে সিরিয়াসলি বুকে ব্যথার মতো। তো সেক্ষেত্রে কাজুচিকা ওকারাও চলে যাবে। আর গাইস আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, ফ্যান্সটা অনেকে এক্সপেক্ট হচ্ছে হোয়াট এভার নাকামুরা যে এত প্রোমো মেরেছিল, যা আমরা লাস্টে বুঝেছিলাম যে ওটা কোডি রোডসে দিয়ে গেছিল। আমরা কোথায় ভেবেছিলাম CM পাঙ্ক আর নাকামুরার ফেস অফ হবে, ম্যাচ হবে সার্ভাইভার সিরিজে, সব চলে গেল কোডি রোডসের দিকে। তো এখন নাকি প্রচুর ফ্যান্সরা বলছে হোয়াট এভার যে নাকামুরা আর কাজুচিকা ওকারা একটা পারফেক্ট ম্যাচ হতে পারে। এই ম্যাচটা হয়তো WWE একটা কোডি রোডস অ্যান্ড সেথ রলিন্সের ম্যাচের মতো করতে পারে। যেমন তোমরা জানো যে যেরকম ফিল এসেছিল যে হ্যাঁ সেথ রলিন্সের একজন অপোনেন্ট হতে চলেছে, সাডেনলি আমরা দেখলাম যে কোডি রোডস বেরোলো, তো সেরকমও হতে পারে যে নাকামুরার হয়তো কোনো একজন অপোনেন্ট জাস্ট রিভেল হবে না, এরকমই থাকবে যে রাসেলমেনিয়া, সেখানে কাজুচিকা ওকারার পুরো এন্ট্রেন্সটা হবে যেরকমভাবে রেন মেকারের এন্ট্রেন্স একটা নেক্সট লেভেলের, ওরকম ফিল আসবে আমার মনে হয় একটা থান্ডারাস। কিন্তু স্টিল এখানে এখন ওই কি আর বলবো, মানে ডিসব্যালেন্স কেস চলছে যে কাজুচিকা ওকারা যে কোনো দিকে চলে যেতে পারে। AEW প্রচুর চেষ্টা করে যাচ্ছে, ইভেন ট্রিপল এ শন মাইকেলও প্রচুর চেষ্টা করে যাচ্ছে, তো কিছু বলার নেই ভাই। রয়্যাল রাম্বল যদি হয়, কারণ আই থিঙ্ক জানুয়ারি 31 তার কন্ট্রাক্ট শেষ হবে না NJPWর সাথে, বাট হ্যাঁ যদি WWE ভাবে যে হ্যাঁ আমরা একটা ফরবিডেন ডোরের মতো করে দেবো, যে হ্যাঁ একটা অ্যাপিয়ারেন্সেস রয়্যাল রাম্বল দিল, তারপরে যখন কন্ট্রাক্ট এন্ড হলো তো নিউ কন্ট্রাক্ট দিয়ে কাজুচিকা ওকারাকে ডেকে নিল, তো সেটাও স্পেশাল হতে পারে। তার থেকেও শুরু করে আরো একটা নাম কিন্তু আমার মনে হয় যে তিনি আসবেন, কিন্তু এত তাড়াতাড়ি নয়, সেটা হচ্ছে আমাদের MJF। ভাই সিরিয়াসলি যদি MJF এর এন্ট্রিটা হয় রয়্যাল রাম্বলে, তোমাদের অনেকটা ফিল আসবে ঠিক যেমন এজে স্টাইলের এন্ট্রি হয়েছিল সেই রয়্যাল রাম্বলে, ঠিক মানে কি বলবো, মানে টাইটান টনে যখন এজে স্টাইল আই এম ফিনমিনাল যেরকম লেখা উঠেছিল, সেরকমই এখানে আসবে MJF। আর ভাই ফ্যান্সটা পুরো জ্বলে যাবে, সিরিয়াসলি জ্বলে উঠবে এরকম বলতে গেলে। আর MJF বেরিয়ে আসবে, কিন্তু আমার মনে হয় MJF এর হবে MJF এর দিনও আসবে, কিন্তু এত তাড়াতাড়ি নয়, এত তাড়াতাড়ি MJF এর আমার মনে হয় না যে দিন আসবে। কিন্তু হ্যাঁ তার থেকেও বড় ব্যাপার হচ্ছে হোয়াট এভার মার্সিডিজ মনি বা সাশা ব্যাংক। ভাই সাশা ব্যাংকের ক্ষেত্রে প্রচুর ফ্যান্সরা এক্সপেক্ট তো করে আছে যে রয়্যাল রাম্বলে হতে চলেছে, কিন্তু লাস্টে দেখা গেল যে AEW কলিশন বা AEWরই কোনো একটা শোতে চলে আসলো, তো ওটা কিন্তু ফ্যান্সরা আনএক্সপেক্টেড মানে কিছু মেনে নিতে পারবে না। বাট স্টিল এখনো পর্যন্ত আমাদের আশা রাখতে হবে। আর ওদিকে আমি বুঝতে পারছি ভাই বেলি হঠাৎ করে পুরো অ্যাঙ্গেল রেখে দিল যে হ্যাঁ আমি রয়্যাল রাম্বল জিতে মামিকে চ্যালেঞ্জ করো, মানে মামি স্লেয়ার। ভাই বেলি নিজেকে ক্লেম করছে, তো রিয়া রিপ্লির এগেনস্টে যাবে, তো সেটা আমাদের কাছে খুব শকিং যে ভাই রিয়া রিপ্লি আর বেলির ম্যাচ হবে, যেখানে আমরা ভাবছিলাম যে বেলি অ্যান্ড আইও স্কাই পুরো ড্যামেজ কন্ট্রোলের ফিউড, তো সেখানে পুরো বেলি অ্যান্ড রিয়া রিপ্লির ফিউডটা কেন ওরকম প্রিপেয়ার হবে, তো কিছু বলা যাচ্ছে না। বাট হ্যাঁ আমার মনে হচ্ছে রয়্যাল রাম্বল কিছু এক্সাইটিং হতে চলেছে বেলির কাছে। আর বেলি না জিতলে যদি জেট কার্গিল জেতে, ভাই জেট কার্গিলকে নিয়ে এখন কোনো রিপোর্ট আসছে না, ডব্লিউডব্লিউ নাকি জেট কার্গিলকে মানে প্রিপেয়ার করছে। আমার মনে হয় যে এলিমিনেশন চেম্বার হতে পারে, বাট স্টিল ওদিকে আবার প্রচুর জন বলছে বড় বেকি লিচ আর রিয়া রিপ্লির ম্যাচকেও বিল্ড করতে হবে, তার জন্য এলিমিনেশন চেম্বারকে কিছুভাবে বেকি লিচকে জিতিয়ে দাও, ওখান দিয়ে ফেস করুক, তো ওটাও ক্লাসিক হতে পারে। বাট স্টিল জেট কার্গিলকে কিরকমভাবে নিয়ে আসবে, জেট কার্গিল এলো একটা হাইপ তো আসলো, কিন্তু তারপরে এখন একটুখানি চুপসে আছে, জেট কার্গিল নিজেকে প্রিপেয়ার করে যাচ্ছে। আমার মনে হয় যে পারফেক্ট টাইমের অপেক্ষায় ট্রিপল এইচ জানে যে ভাই এই সুপারস্টারের উপর হাইপ আছে, তো তাকে ইউজ করাটা খুব বড় ধামাকেদার হবে। কিন্তু আর বেশি কি বলবো, কিন্তু হ্যাঁ সব থেকে বড় নাম এখনো একটা বড় নাম আছে, সেটা হচ্ছে আমাদের আন্দ্রাদে। আর আন্দ্রাদের আশাটাও প্রচুর বেশি এক্সাইটিং। আর অবভিয়াসলি এটা আমার মনে হচ্ছে রয়্যাল রাম্বলের স্পেশাল রিটার্ন হিসেবে আন্দ্রাদে থাকবে। আর হ্যাঁ হাইপ আসবে ঠিকই, আন্দ্রাদে AEW থেকে এসছে। আর সিরিয়াসলি ভাই ভাবো রয়্যাল রাম্বলে CM পাঙ্ক, কোডি রোডস, আন্দ্রাদে, টনি খানকে যেরকম ভাবে টুইট করা হবে না, মানে সিরিয়াসলি #টনি খান পুরো পড়বে রয়্যাল রাম্বলের দিনকে সকাল সকাল, সিরিয়াসলি কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ তার থেকেও বড় একটা নাম আছে বারবার নেওমিরও আসার চান্সেস প্রচুর আছে। হ্যাঁ উনি তো লাস্ট একটা ম্যাচ তো হেরে গেলেন TNA, তো সেক্ষেত্রে নেওমির চান্সটাও প্রচুর বড় আছে। কিন্তু
অবভিয়াসলি ভাই দেখো রয়্যাল রাম্বলে হাইপ আছে, আমি অ্যাটলিস্ট চাইবো যে ওমেন্স রয়্যাল রাম্বলে তোমরা এনএক্সটি প্রচুর সুপারস্টার আছে তাদেরকে নামাও, মেন রস্টারে অবভিয়াসলি প্রচুর সুপারস্টার আছে, কিন্তু প্লিজ ওই নিকি বেলা আর ব্রি বেলাকে এনো না ভাই। নিকি বেলা ব্রি বেলাকে কি জন্য, মানে নিজেদের মতো এলিমিনেশন হয়ে যায় ওরকম ব্যাপার ভাই। স্টিল বেথ ফিনিক্সকে আনো মেনে নেবো, লিটাকে আনো মেনে নেবো, প্লিজ বেলা টুইসকে না। যাই হোক হোয়াট এভার, বাট হ্যাঁ লাস্ট যে নামটা তুলবো আমার মনে হয় যে এই নামটা রয়্যাল রাম্বলে কি অ্যাপিয়ার করবে, রয়্যাল রাম্বলে কি একটা ম্যাচ দেবে আর তারপরে তাকে হল অফ ফেমে ইন্ডাক্ট করার জন্য প্রিপেয়ার করবে, সেটা হচ্ছে আমাদের বাটিস্টা যেরকম ভাবে নিজের লুক দেখিয়েছে। অবভিয়াসলি থান্ডার ভাই ফ্যান্সরা বলছে যে বাটিস্টাকে কেন নিয়ে আসা হচ্ছে না। হ্যাঁ বাটিস্টার একটা মোমেন্ট তো হবেই হল অফ ফেম অবভিয়াসলি, কিন্তু হল অফ ফেমের আগে আমার মনে হয় যে দরকার একটা বাটিস্টাকে ওয়ান লাস্ট একটা অ্যাপিয়ারেন্স, আর সেটা হতে পারে রয়্যাল রাম্বল একটা ক্রেজি, কারণ অবভিয়াসলি প্রচুর সুপারস্টার রয়্যাল রাম্বলে স্টেপ আপ করে একটা স্পেশাল এলিমেন্ট রয়্যাল রাম্বলে থাকে, তো সেটা করলে সেরা হবে। কিন্তু হ্যাঁ রয়্যাল রাম্বলে হাইপ তো আছে, রয়্যাল রাম্বলে সেরা হাইপ আছে, অনেক সুপারস্টার আসতে চলেছে, আমরাও কিন্তু ফিল করবো গাইজ। এই উইকে কিন্তু রয়্যাল রাম্বলকে নিয়ে আমরা ফিল করবো, আমরা চুলচেরা বিশ্লেষণ করবো প্রত্যেকটা ম্যাচ কার্ডকে নিয়ে, প্লাস আমি নিজের একটা স্পেশাল পোস্টার প্রিপেয়ার করছি, সেটাও হবে। তার থেকে শুরু করে আমরা ফ্যান ভার্সেস ফ্যান নিয়ে আসবো, ফ্যান ভার্সেস ফ্যানে তো মানে চুরোচুরি চলবে, কি আর বলবো, অনেক কিছু আসবে। দেখা হবে নেক্সট এপিসোডে।